ওই কোন সে মার্কা সবাই বলো আরো জোরে ধানের শীষ জোরে বলো ওই তালি দিয়ে সারা দেশে প্রভু কাছে জিতেই যাবে কোন সে মার্কা। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পতেঙ্গা থানার 40 ও 41 নম্বর ওয়ার্ডের উদ্যোগে গতরাতে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এবং সদস্য সচিব সাবের আহমেদ টার্জেল। সবাই সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নাসির এবং সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগর সারা বাংলাদেশের ভিতরে উদাহরণ রেখেছেন। তারা যে অত্যন্ত শক্তিশালী, চট্টগ্রাম মহানগর কৃষক দল অত্যন্ত শক্তিশালী, এটা সারা বাংলাদেশের মানুষকে আপনারা দেখিয়ে দিয়েছেন। দেখিয়েছে আপনাদের এই দুই প্রাণ আলমগীর এবং টারজান, এই দুজন চট্টগ্রাম মহানগর কৃষক দলকে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে গড়ে তুলেছেন। তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। পতেঙ্গা থানার এই যে নাসির, ওর বিরুদ্ধে কতগুলো মামলা, অনেকবার তাকে পুলিশ ধরে রেখেছিল। এখানে অনেক পতেঙ্গা থানা এবং বিভিন্ন নেতৃবৃন্দ নামে মিথ্যা মামলা এবং পুলিশ তাদেরকে নিয়ে থানায় নির্যাতন করেছে, অনেক সন্ত্রাসী হামলা করেছে। এই ব্যবসা বাণিজ্য তারা ঠিক মতো করতে পারে নাই দীর্ঘ 16-17 বছর। আপনারা এই 16-17 বছর আপনারা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা কিন্তু বাড়িতে ঘুমাতে পারেন নাই। আমি দেখেছি, আমি যখন এসেছি এই আলমগীর ভাইকে পুলিশ ভঙ্গ হয়ে খুঁজেছে, এই আলমী সন্ত্রাসী তাকে ভঙ্গ হয়ে খুঁজেছে। তিনি কিন্তু মা বাবার স্ত্রী সন্তানের সময় দিতে পারেন নাই, বাড়িতে ঘুমাতে পারেন নাই। এই কৃষক দলের অনেক নেতৃবৃন্দ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন করেছে কিসের জন্য? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশে ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য আন্দোলন করেছে। আমরা কিন্তু ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই আন্দোলন করে নাই। বিএনপি বাংলাদেশের সব থেকে একটি জনপ্রিয় দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিলেন। এই আপনাদের চট্টগ্রামে থেকে কিন্তু বাংলাদেশের আমার প্রাণ প্রিয় নেতা, যিনি বিএনপিকে প্রতিষ্ঠা করে গেছিলেন, যিনি রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুড়ে বেরিয়েছিলেন, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের বই দেখেছেন, খাল কেটেছেন, ইধান এনেছেন, সালামেছেন, টিপটেন, এগুলো কিন্তু জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে দিয়ে গেছেন। যে জানাই এই চট্টগ্রামের মাটি আমির খসরু মাহমুদের ঘাঁটি, এই পতেঙ্গার মাটি আমির খসরু মাহমুদের ঘাঁটি, এই পতেঙ্গার মাটি বিএনপির ঘাঁটি, এই পতেঙ্গার মাটি কৃষক দলের ঘাঁটি। 16-17 বছর একটা দল ক্ষমতায় থাকার পর, সেই সরকারের পতন হওয়ার পর একসাথে সকল প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী, এমপি এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা একসাথে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এমপি যখনই ক্ষমতায় আসে তখনই এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন কৃষকের ভাগ্য উন্নয়ন হয়। বিএনপি যখন ক্ষমতা আসে তখন আমাদের মা বোন নারীদের ভাগ্য উন্নয়ন হয়। বিএনপি যখন ক্ষমতা আসে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। আপনাদের কাজ একটাই, আগামী যে নির্বাচন আসছে ওই নির্বাচনে সাধারণ মানুষের কাছে যেতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায়, চায়ের দোকানে, বাড়িতে 2-3 জন করে টিম করে যে বলতে হবে
অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি কি করেছে, আর আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি করবে? বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের যে ন্যায্য মূল্যের সার তারা যেন পায়, কৃষি উপকরণ জিনিসপত্রের দাম কমাবে, সার বীজ ঔষধ এগুলো ক্রয় ক্ষমতার ভিতরে আনবে এবং ফ্যামিলি কার্ড করা হবে। খাও লড়াই করো কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, স্বাধীনতার ঘোষক জিয়া, লাও 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 সালাম, দেশ করেছে শহীদ জিয়া, নেত্রীমোদের খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। সভায় চট্টগ্রাম মহানগর কৃষক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ দক্ষিণ চট্টগ্রামের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবুজ